বন্ধু তোর জন্য বাগানে মাছ সাজিয়ে রেখেছি, ঠিক আছে? চ তাড়াতাড়ি চ। মানে আজ অনেক দেরি হয়ে গেছে, মা যে মা খেলাবে, বহুত দেরি করে ফেলেছি আজকে। ভাইপো তো ডাক ভাইপোকে, ডাক ভাইপোকেও বাড়া, আজকে ফ্রিতে মদ খাওয়াবো। ভাইপো শুন শুন শুন, বলো কাকা, কি হয়েছে, ডাকছো কেন? আরে ভাইপো বয়, আজকে বাড়া তোকে ফ্রিতে মাল খাওয়াবো বাড়া। আরে আচ্ছা শোন না, তুই তো মানে কখনো টাকা খরচ করিস না, আজকে যে মানে মদ খাওয়াচ্ছিস, টাকা পাইছিস কোথায়? তুই তো মানে আজও বোকাচ্ছে তাহলে, ওরা ফ্রিতে মদ খাওয়াচ্ছি, তুই ওরা আম খা, তোর আমের বিচি দিয়ে লাভ আছে? এ বোকাচোদা, আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা এনে ঘরে রাখি আর তুই এখানে এসে বেড়া চুল্লু গেলিস, তোর আজকে হবে বোকাচোদা। এই দেখো, ডোন্ট টক উইথ মি লাইক দ্যাট। চুল্লু খেয়ে মানে ইংলিশ মারছিস? চ তাড়াতাড়ি বাড়ি, আজকে তোর হবে, আজকে চ চ চ। The next day. কাজে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, বলতে খাওয়া দিতে হবে। হ্যাঁ, তুমি কি করছো এটা? তুমি দেখতে পাচ্ছ না আমি সাজছি? বুড়ি বয়সে ভীমরতি, মাঠে যাবো, খেতে দাও। দেখো, আমি লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে যাবো, নিজে ভাত করে খেতে পারলে খাও, নইলে গাড় মারাও। ভাতটাও আমাকেই রান্না করতে হবে। তো কে করবে? আমি তো বলছি এক জায়গায় যাবো নাকি। সে তুমি যা করার করো, আমি চললাম। যাও যাও। মালটা ওখানে বসে আছে কেন কাজ না করে? একটু মন টন খারাপ, নিজে দেখতে হবে। কে বন্ধু, কি হয়েছে? কাজ করো না করে বসে আছিস যে? আরে ভাই বলিস না, আর ভালো লাগছে না। বাড়িতে এতদিন বউটাও কথা শুনতো, এখন বাড়াই লক্ষ্মী ভান্ডার দেওয়ার পর থেকে কোনো কথাই শুনছে না। বাড়িতে আমাকে দিয়ে কাজ করাচ্ছে, ভাল লাগছে না, আর ভাল লাগছে না। কাপড় কাচাচ্ছে, রান্না করাচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডার এসে পুরো গাঁড় মেরে দিই। কি আরে, তোরা পারিস, বুঝলি তো বন্ধু। আমার বউ আমার পায়ের তলায় থাকে, ঠিক আছে? আমি যা বলি ও সেটাই শোনে। বউকে রাখতে হয় পায়ের তলায়, বুঝলি তো? আরে ভাই, তোর ভাগ্যটা খুবই ভালো। বিয়েটা করে পুরো আমার জীবন কয়লা হয়ে গেল। কি আর করবি বল, তোর কপালে যেটা আছে সেটা তো হবেই, ঠিক আছে? এখন তো আর দোষ দিয়ে লাভ নেই, কপালেরই দোষ। ঠিক আছে, তাহলে কাজ ফাজ করে বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে। তোর কাজ করার পর তো আজকে কি বলে এসছো তুমি? আজকে বলে এসেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে আসছি। আর আমার বর তো একটু খেপাচুদা, কিছুই বোঝে না, যা বোঝাই তাই বুঝে না। তো কতদিন চলবে এমন? চলো দুজনে মিলে পালিয়ে যাই। যা বোঝাবো, একটু সবুর করো, আর 2-3 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা জমুক, তারপরে একবারে পালিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, আসো। বিশাল পরিশ্রম হয়ে গেছে, দেখি বউটা এসছে নাকি। খাওয়া দাওয়া তো হয়নি সকাল থেকে কিছু। ঢের মানা এলো দেখছি, বালের বউ এখনো আসেনি। কি বালে জীবন, বাবা কি বাল শিখতেছে, বিয়েটা দিল আমার। আর চারিপাশে যা চলছে, সবার বউ যে হারে পালিয়ে যাচ্ছে, মালটা কি করছে এমনিতেই মানা একটুখানি অন্যরকম। কি জানি কারোর সাথে প্রেম টেম করছে নাকি। যাই হোক, একটু মুড়ি ফুড়ি খেয়ে নি, আসুক বউ। ওগো শুনছো, কিছু খেয়েছো? তুমি আছো যে? হ্যাঁ, তোমার এখন আসার সময় হলো? ছিলে কোথায়? আরে আর বলো না, ব্যাংকে খুব ভিড় ছিল, টাকা তুলতে একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি করো, শরীরটা খুব ক্লান্ত, অনেকক্ষণ ধরে কাজ করেছি, একটু খাবার ফাবার তৈরি করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে দাঁড়াও, আমি দেখি কিছু রান্না করে দিচ্ছি। কই গো শুনছো? হ্যাঁ বলো। আমি লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে নিয়ে আসি।
লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে যাবো তো এত বড় ব্যাগ নিয়ে তুমি কি করছো? আর একটু আসার সময় একটু বাপের বাড়ি ঢুকবো, বুঝলা? একদিন আছে। থেকে আসবো। ঠিক আছে, যাও। তুমি চলে এসছো? হ্যাঁ, চলো পালিয়ে যাবো। চলো। আজকে অনেকক্ষণ কাজ করে ফেলেছি, একটু বসি। ও বাবা গো, মাথাটা কেমন পাক মারছে গো। আরে রাহুল, কি হয়েছে শুনিসনি? কি হয়েছে, তুই এরকম দৌড়াচ্ছিস কেন? আরে তোর বউ তো ভাইপোর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।